যেমন শুভেন্দু বলল যে আমরা আজকে ডেপুটেশনটা জমা দিতে এসেছিলাম। ডেপুটেশন আমরা শুক্রবারই অলরেডি ডিএম অফিসে ডিএম এর পিএর কাছে ডেপুটেশন জমা দিয়েছি। আজকে শুভেন্দু যা যা বললো কথাগুলো, যে আমরা কথা বলেছি ম্যাডামের সাথে। ম্যাডাম আরও একটা কথা আমাদেরকে বলেছেন যে আমাদের যে এই কাগজটি উনি পিএসসি অফিসে পাঠিয়ে দেবেন, যেমনভাবে আমরা দিচ্ছি সেইভাবেই উনি পিএসসি অফিসে পাঠিয়ে দেবেন এবং পরবর্তীতে উনি ডিএম এর সঙ্গেও এই বিষয় নিয়ে আলোচনা করবেন। আলোচনা হলে তারপর যদি মনে হয় ডিএম এর যে আমাদের কাউকে আবার ডাকা উচিত, তো সেক্ষেত্রে তিনি ডেকে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে পারেন। আমরা 4টে বিষয় এখানে তুলে ধরেছিলাম। দেখতে পাচ্ছেন যে ফিক্সিং সিকিউরিটি সিস্টেম, যেটা সেই সিকিউরিটি সিস্টেমটার যে সমস্যা, সেই সমস্যাটা উনি বলেছেন আমরা সেই বিষয়ে পিএসসির সঙ্গে কথা বলবো, কারণ পুরোটাই পিএসসির হাতে থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে সিঙ্গেল শিফটের এক্সামিনেশনের ক্ষেত্রে ডিএম অফিসের বা এখানের কোনো দায়িত্ব থাকে না। সেই শিফটটা ঠিক করে পিএসসি শিফট ঠিক করলে ওনাদের কাছে যে রিপোর্ট যায় সেই রিপোর্ট অনুযায়ী ওনারা কাজ করে। আর তৃতীয়ত হচ্ছে যে ডিস্ট্রিক্ট লেভেলে যে এক্সামগুলো থাকবেন, ওনারা পুরোপুরি দায়িত্ব নিয়ে সেই ডিস্ট্রিক্ট লেভেলের এক্সামগুলো করাবেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন। আর আমাদের যে আরেকটা 4 নম্বর যে ভেন্যুর ব্যাপারটাও হচ্ছে বাড়ানোর কথা বা বলা হয়েছে, সেটাও পিএসসি থেকে ওনাদের যে অর্ডার আছে সেই অনুযায়ী করা হয়। এইটুকু আমাদের জানিয়েছে। বাকিটা পিএসসির সঙ্গে আলোচনা করবেন এবং ডিএম অফিসে এডিএম বলেছেন যে ডিএম এর সঙ্গে আলোচনা করে বাকিটা আমাদের জানাবেন। আমাদের সঙ্গে আজকে আমরা 4 জন এসেছিলাম, একজন একটু আগে চলে গেছে, সৌরভ, আর শুভেন্দু আছে, আর আছে ইন্দ্রদা আছেন এখানে। এবার ইন্দ্রদা যদি কিছু বলতে চাও একটু বলো। বলছি, আজকে আমাদের পূর্ব বর্ধমানে জেলা শাসক অফিসে ডেপুটেশনটা দেওয়া হলো। এইভাবে প্রত্যেকটা জেলায় যদি আমরা ডেপুটেশনগুলো দিতে পারি, তাহলে আমাদের এই যে সমস্যাগুলো যেগুলো আমরা বর্তমানে ফেস করছি, সেটা পিএসসির দোষেই হোক বা জেলা প্রশাসনের গাফিলতিতেই হোক, যে প্রশ্ন ফাঁস বা অন্যান্য যে সমস্যাগুলো আমরা ফেস করছি, যে এক্সাম সেন্টারে মোবাইল নিয়ে ঢুকে পড়ছে, ঠিক আছে, এই ব্যাপারগুলো আটকাতে গেলে কিন্তু প্রতিটা জেলায় আমাদেরকে এরকম পদক্ষেপ নিতে হবে। এখানে আমরা অনুরোধ করব বাকি যারা আছে বিভিন্ন জেলা থেকে, তারাও যেন তাদের জেলায় এরকম কর্মসূচি গ্রহণ করে। বর্ধমান হলো, এবার সমস্ত জেলাতেই কিন্তু কর্মসূচি গ্রহণ করার দায়িত্ব আপনাদের বা তোমাদের, এটুকুই বলবো। আর এই যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এটা কিন্তু যে কোনো একজনের নয়, আমাদের সবার একত্রিতভাবে আমাদের এই লড়াইটার বিরুদ্ধে লড়তে হবে। এবং আগামী পরীক্ষাগুলোতে, বিশেষ করে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষাতে বলা হচ্ছে মাল্টিপল শিফটে নেবে। হয়তো এখানে এমনটাও দেখা যেতে পারে ওখানে এইভাবে ঠিক ফুড এসে যেমনভাবে দুর্নীতি হয়েছে, সেখানেও ওই পরীক্ষাটাতেও হয়তো দুর্নীতি হতে পারে। এই দুর্নীতিটাকে আটকানোর একমাত্র আমাদের একটাই উপায়, যে সংঘবদ্ধভাবে আন্দোলন, সংঘবদ্ধভাবে সব কিছু করা। তো সবার কাছে অনুরোধ করছি যে আমরা যেমন এসেছি বর্ধমান ডিস্ট্রিক্টের ডিএম অফিসে আজকে ডেপুটেশন জমা দিতে, এবং ওনাদের কাছ থেকে এডিএম এর কাছ থেকে আমরা পেলাম যে তথ্যগুলো, সেগুলো আপনাদের অলরেডি বলে দিয়েছি। আপনারাও যান, আপনাদের নিজস্ব জেলাভিত্তিক ডিএম অফিসে যান, তাদের কাছে বক্তব্যটা শুনুন যে ওনারা কি বলছেন, ভেন্যু বিষয়ে কি বলছেন, এই করাপশন কেমনভাবে, দুর্নীতিগুলো যে সমস্ত সেন্টারে দুর্নীতি হচ্ছে সেখানে কিভাবে দুর্নীতিগুলো সংঘবদ্ধ হচ্ছে, কেমনভাবে করছে, কে কে এর সঙ্গে জড়িত, এই খবরগুলো একটু নেওয়ার চেষ্টা করুন। সমস্ত খবর আমরা একত্রিত করে একসঙ্গে আবার পিএসসি আন্দোলনে যাব। সেখানে এই সমস্ত তথ্যগুলো আমরা ওদের হাতে তুলে দেবো। পিএসসি যে দায় ঝেড়ে ফেলতে চাইছে, সেই দায়টাকে ওদের কাঁধেই দিতে হবে। কোনোভাবেই যেন অন্য কারোর হাতে নিয়ে দিয়ে নিজেরা যেন একটা মানে খুব সাধারণ সতর্কভাবে খেলতে চাইছে, সেটা যেন না করতে পারে। সুতরাং আমাদেরকে সেই তথ্যগুলোকে একত্রিত করতে হবে, সব কিছু বজায় রেখেও এই তথ্যগুলোকে নিতে হবে, এবং তারপরে আবার একটা সংঘবদ্ধ একটা আন্দোলন শুরু করতে হবে। আর সবাই মিলে, শুভেন্দুর কথা অনুযায়ী বলি, সবাই মিলে কিন্তু এই আন্দোলনে হাতে হাত মেলাতে হবে। আর আপনারা যত পারেন মেম্বার একটু অ্যাড করুন, গ্রুপে যারা যারা আছে তাদেরকে একটু অ্যাড করুন, লাইভ ভিডিওগুলো একটু শেয়ার করুন, কথাগুলো শেয়ার করুন, যাতে আমাদের আওয়াজ, আমাদের যে দাবি, আমাদের সমস্ত কিছু যেন পিএসসিকে নাড়া দিয়ে ওঠে। এইভাবেই কিন্তু এগোতে হবে। এইভাবে যদি না আমরা এগোই, একজন করে যদি না এগোই, তাহলে কিন্তু আমাদের কিছুই হবে না, আমরা কিন্তু সেই পিছিয়েই থাকবো। আমাদের যদি এগোতে হয় তাহলে পিএসসিকে নাড়া দিতেই হবে। আমরা যতদূর জানতে পারছি, কিন্তু পিএসসি যে কার্যকলাপগুলো করছে, অনেক সময় দায় ঝাড়ছে, অনেক সময় দায় ঝাড়ছে না। এই কার্যকলাপগুলো যাতে না হয় পরবর্তীতে, তাই আপনারা সবাই কিন্তু একজোট হয়ে আন্দোলনে সামিল হন। পরবর্তীতে
পরবর্তীতে চাইবো যে আরও কিছুজন যাতে আমাদের সাথে থাকে, এই বলেই আমি লাইভটা শেষ করছি এখানেই।